রাগ খুব খারাপ জিনিস। ক্রোধ, রাগ ক্রোধের দ্বারা অনেক বড় ক্ষতি হয়ে যায়। মানুষের সফলতা অর্জনেও বাধা আসে এই রাগ আর ক্রোধ। জীবন চলার পথে মানুষকে অনেক নেতিবাচক আচরণ নিয়ন্ত্রণ করতে হয়। কেউ নিয়ন্ত্রণ করতে পারেন, কেউ পারেন না। যারা পারেন তারা কাজের সফলতা নিয়ে ঘরে ফিরেন, আর যারা পারেন না তারা জীবনযুদ্ধে পরাজিত হয়। মানুষের যেসব নেতিবাচক বিষয় নিয়ন্ত্রণ করা আবশ্যক, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল রাগ নিয়ন্ত্রণ ও ক্রোধকে দমন করা। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে অনেক মানুষই এই রাগ ও ক্রোধ নামক বিধ্বংসী ব্যাধিকে নিয়ন্ত্রণ কিংবা দমন করতে পারেন না। আমাদের অনেক কষ্ট হয়ে যায় রাগ ক্রোধ নিয়ন্ত্রণ করা। এটা অনেক কঠিন, অনেকেই আমরা পারি না। রাগ নিয়ন্ত্রণ করা খুব কষ্টের কাজ। সমাজে একটা কথা সবসময় প্রচলিত আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এই কথা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু আমরা যারা এই কথা বলি তারাও কিন্তু আমরা রাগ করি। রাগ কিন্তু আমাদের সবার ভিতরেই থাকে, কম আর বেশি। হেরে যাওয়ার পরিবেশ তৈরি করি রেগে রেগে। তারা যেমন রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তেমনি পারেন ক্রোধকে দমন করতে। ক্রোধকে দমনও আমরা করতে পারি না। তেমনি আমাদের ছাত্র জীবন বলেন, চাকরি জীবন, ব্যবসায়িক জীবন, একাডেমিক ব্যস্ততা, পারিবারিক, সামাজিক কিংবা সাংগঠনিক, দেশ পরিচালনা, সব ক্ষেত্রেই এসবের মাঝে যারা রাগ ও ক্রোধের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, তারা কোনোভাবেই সফল হতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রে। কিংবা সফলতার কাছে গিয়েও তাদের অর্জন ব্যর্থ হয়ে যায় এই রাগ আর ক্রোধের জন্য। এজন্য রাগ আর ক্রোধকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। আমি বলছি আমারও রাগ, আমার রাগকে আমার কন্ট্রোল করতে হবে। আমি বলে বলে আমি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি। এই রাগ ক্রোধ মারাত্মক একটা ব্যাধি, এতে মানুষ ধ্বংস হয়ে যায়। মানুষের সফলতার অর্জনের দ্বার প্রান্তে আসে আমরা ধ্বংস হয়ে যাই, আমরা বিফল হয়ে যাই। এজন্য আমাদেরকে রাগ ক্রোধ অবশ্যই রাগ ক্রোধ পরিহার করতে হবে। সবার কাছে এজন্য একটাই অনুরোধ, যারা শুনছেন অবশ্যই আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের পরিবারে আমরা রাগকে আমরা নিয়ন্ত্রণ করব। রাগ আমাদের সবারই আছে, কিন্তু আমরা এক্সেস রাগান্বিত হয়ে পরিবেশ নষ্ট করব না, এই সমাজকে আমরা নষ্ট করব না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই সবার জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুন্দর জীবন তৈরি করব, সুন্দর সমাজ তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।